ইরানের মুরালে মার্কিন নৌবহরকে মিসাইল বর্ষণে ডুবিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। খোদ এপি নিউজ এবং কালের কণ্ঠের মতে বিশ্বস্ত সূত্রেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা ট্রাম্প প্রশাসনের সামরিক উপস্থিতিকে নতুন প্রেক্ষাপটে নিয়ে এসেছে। এতদিন যারা নিজেদের অপরাজেয় নৌশক্তি ভেবে গর্ব করত, সেই যুক্তরাষ্ট্রের এখন পারস্য উপসাগরে জলে কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। স্বয়ং সেন্টকম এবং গলফ নিউজ রিপোর্ট নিশ্চিত করেছে যে দক্ষিণ চীন সাগর থেকে তড়িগড়ি করে পাঠানো ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে, যা ইরানকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। সমর বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন হরমুজ প্রণালীর সংকীর্ণ এবং অগভীর জলসীমায় এই বিশাল নৌবহরের জন্য ঝুঁকি রয়েছে, যেখানে ইরানের অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন সোয়ার্ম সত্যিকারের হুমকি হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছে যে ইরানের বিপ্লবী গার্ড কর্মকর্তারা ঘোষণা করেছেন মার্কিন হামলা হলে তারা ট্রিগারে আঙ্গুল রেখে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানবে, যা হোয়াইট হাউসের জন্য চিন্তার কারণ হয়ে উঠছে। ইরানি মুরালের ভিজুয়াল সতর্কবাণীর রেঞ্জে এসে যুক্তরাষ্ট্রের এই কৌশলগত অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা বিশ্বের সেরা নৌবাহিনীকে পরীক্ষা করছে। এবং মানচিত্র দেখলেই বোঝা যায় হরমুজ এলাকার ভৌগোলিক সীমাবদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ। পেন্টাগন অবশ্যই এই বিশাল যুদ্ধজাহাজগুলোর মাধ্যমে ইরানকে চাপ প্রয়োগ করতে চেয়েছিল, কিন্তু তেহরান এই নৌবহরকে কোনো পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় মুরালে দেখিয়েছে তারা এটাকে সহজ টার্গেট হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের এই আর্মাডা সাধারণ নয়, এর কেন্দ্রবিন্দু ইউএস আব্রাহাম লিঙ্কন, যা এক ভাসমান বিমান ঘাঁটি নিয়ে গঠিত, এবং এতে F-35C লাইটনিং 2 এবং F-18 সুপার হর্নেটের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে, যা যে কোনো দেশের আকাশ সীমায় প্রভাব বিস্তার করতে সক্ষম। শুধু বিমান নয়, এর সুরক্ষায় রয়েছে আর্লে বার্গ ক্লাস ডিস্ট্রয়ার, যাতে প্রতিটি ৯৬টি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম মিসাইল লোড করা আছে। একটি টিকান্ডারগো ক্লাস ক্রুজারে ১২২টি মিসাইল এবং পারমাণবিক চালিত ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন, যা নিঃশব্দে হামলা চালাতে পারে। সব মিলিয়ে এই গ্রুপে ৫০০রও বেশি মিসাইল যে কোনো মুহূর্তে ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে, যা কাগজে কলমে বিশ্বের যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করে। কিন্তু ইরানের সঙ্গে এই কৌশলগত খেলায় এই বিশাল বিনিয়োগের কার্যকারিতা পরীক্ষার মুখে পড়েছে, কারণ দক্ষিণ চীন সাগর থেকে এসে এই নৌবহর এখন হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থান করেছে, যেখানে ট্রাম্প প্রশাসন নজরদারি এবং প্রতিরোধের লক্ষ্যে এটি ব্যবহার করতে চায়। প্রশ্ন উঠেছে যে এত বিশাল শক্তি সত্ত্বেও কেন এই নৌবহর ইরানের সামনে চ্যালেঞ্জের মুখে? এর উত্তর পারস্য উপসাগরের সংকীর্ণ ভৌগোলিক গঠন এবং ইরানের অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশলে লুকিয়ে আছে, যা এপি নিউজ এবং অন্যান্য মিডিয়ায় আলোচিত হচ্ছে। সমরবিদরা বলছেন হরমুজ প্রণালী মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এবং গভীরতা সীমিত, যেখানে এই বিশাল ক্যারিয়ারের নড়াচড়া স্বাধীনতা কমে যায় এবং গভীর সমুদ্রের তুলনায় উপকূলীয় এলাকায় দুর্বলতা বাড়ে। এখানেই ইরানের সুবিধা কাজে লাগানোর জন্য তারা প্রস্তুত, যা জেরুজালেম পোস্ট এবং পশ্চিমা বিশ্লেষণেও উল্লেখ করা হয়েছে, যে যুদ্ধের ক্ষেত্রে এই অঞ্চল থেকে দ্রুত প্রত্যাহার কঠিন হতে পারে। ইরাক বা ভিয়েতনামের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে সহজ জয়লাভ করেছিল, সেখানে প্রতিপক্ষের কাছে এমন উন্নত অ্যান্টিশিপ প্রযুক্তি ছিল না, কিন্তু ইরান ভিন্ন, যার হাতে খোররাম শহর মিসাইল, যা ২০০০ কিলোমিটার রেঞ্জে চলমান জাহাজ লক্ষ্য করতে পারে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা স্বীকার করেছেন ইরানের এই ক্ষমতা এই নৌবহরকে চ্যালেঞ্জ করে, কারণ উপকূল থেকে পর্যাপ্ত দূরত্বে থাকলেও সাধারণ রাডারে ধরা পড়ার ঝুঁকি রয়েছে, এবং যুক্তরাষ্ট্র নিজেই এই শক্তিকে কৌশলগতভাবে অবস্থাপন করছেন। চিন্তার আরেক বড় কারণ ইরানের ড্রোন প্রযুক্তি, যা পেন্টাগনের আন্ত সিস্টেম পরীক্ষা করছে, কারণ ইরানের সস্তা শাহের ড্রোনগুলো ঝাঁকের আকারে আক্রমণ করে স্যাচুরেশন অ্যাটাক চালাতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের ইজিস সিস্টেম সীমিত সংখ্যক টার্গেট আটকাতে পারে, কিন্তু হাজার হাজার ড্রোনের মুখোমুখি হলে চাপ অনুভব করবে। ইরানের এই ড্রোন তৈরির খরচ খুবই কম, কিন্তু এগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলারের অর্থনৈতিক সমতুল্য, এবং ট্রাম্প প্রশাসন এই অ্যাসিমেট্রিক লড়াইয়ের বাস্তবতা বুঝতে পারছে। ইরানের কৌশল এখানেই শেষ নয়, তার দখলে রয়েছে উন্নত অ্যান্টিশিপ ব্যালিস্টিক
ব্যালিস্টিক মিসাইল, যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য সত্যিকারের চ্যালেঞ্জ। এবং বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলের নিখুঁত নিশানা নিয়ে চলমান জাহাজের ফ্লাইট ডেক ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে বিমান ওড়ানো অক্ষম হয়ে পড়বে এবং এই ক্যারিয়ার একটি স্থির টার্গেটে পরিণত হতে পারে। যদিও ঠিক এই কৌশলগত চিন্তার কারণেই পেন্টাগন এই নৌবহরকে নিরাপদ কৌশলগত দূরত্ব বজায় রাখার উপর জোর দিচ্ছে এবং বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের শক্তি এখনো অটুট, কিন্তু চ্যালেঞ্জগুলো পরিষ্কার। পরিস্থিতি সামলাতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সমন্বয় করছে, কিন্তু শুরুতে যে আশা করা হয়েছিল এই নৌবহর দেখে ইরান আলোচনায় আসবে, সেটা এখনো পুরোপুরি ফলে পড়েনি এবং ইরান তার প্রস্তুতি অব্যাহত রেখেছে। এখন যুক্তরাষ্ট্রের সামনে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে এবং সামরিক বিশ্লেষকরা বলছেন প্রয়োজনে দূরপাল্লার বিমান যেমন B2 স্পিরিট ব্যবহার করা হতে পারে, যা লজ্জাজনক নয় বরং কৌশলগত পরিবর্তন। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন গতি এনেছে। যেখানে এতদিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল, সেখানে এই ইরানের প্রতিরোধ ক্ষমতা স্বীকৃতি পাচ্ছে এবং এপি নিউজের মতে এই কৌশলগত চিন্তাকে প্রভাবিত করছে। ইসরায়েল চায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত, কিন্তু যুক্তরাষ্ট্র প্রথমে নিজের নৌবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত এবং পেন্টাগনের ভিতরে এই অপারেশন নিয়ে আলোচনা চলছে, যেখানে একদল আক্রমণাত্মক পদক্ষেপ চায়, অন্যদিকে ঝুঁকি বিবেচনা করে। এই কৌশলগত দোটানার মধ্যেই ইরান তার ক্ষমতা প্রদর্শন করছে এবং নতুন ড্রোন মিসাইল ক্ষমতা দেখিয়ে চাপ বাড়াচ্ছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবহর এখন সাগরে কৌশলগত অবস্থানে রয়েছে, যেখানে সামনে এগোনো এবং পশ্চাৎসরণ উভয়ই চিন্তাযুক্ত এবং ইরানের চতুর কৌশল এই পরিস্থিতি তৈরি করেছে, যা থেকে বেরোনো সহজ নয়। মুরালে এই ভিজুয়াল সতর্কবাণী হেলাফেলা করার বিষয় নয়, কারণ আধুনিক যুদ্ধে শুধু সাইজ নয় বরং বুদ্ধিদীপ্ত কৌশল এবং প্রযুক্তির সঠিক ব্যবহার জয় নির্ধারণ করে এবং এখানে ইরান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়েছে। তাই প্রশ্ন উঠেছে, বিশ্বজুড়ে এই কৌশলগত প্রতিযোগিতায় পারস্য উপসাগর কি নতুন অধ্যায় লিখবে?